মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে ডায়মন্ড হারবারে, তার নামটা সে কিভাবে রাখবে? अभी एक छोटी सी क्लिप में जो बयान आपने सुना है, ये डॉक्टर सुकांतु मजूमदार है, जो केंद्र के मंत्री है। आप पश्चिम बंगाल से ही इनका रिलेशन है। आप समझ रहे हैं कि पश्चिम बंगाल में सर की घोषणा के बाद से ये लोग किस तरह से आम जनता के साथ साथ बीएलओ जो निर्वाचन कमीशन के तरफ से काम करने वाले, उनके मन में भी डर पैदा कर रहे हैं। पेटिया है जो बाहर से घुसे हैं, तो उन्होंने डायरेक्ट कहा कोई मुस्लिम, और मुसलमानों का नाम लेकर के बीएलओ को डराने की कोशिश है। क्यों भाई, खाली मुस्लिम ही क्यों, दूसरा भी तो कोई हो सकता है। इसी डर का फायदा शासक दल आराम से उठा रही है और अपने इनके मकसद को कामयाबी तक पहुंचाने का काम कर रही है। तो इन्होंने जो बात कही है, क्या कही है, मैं अभी सुनाऊंगा, लेकिन इनकी पूरी बात को निर्वाचन कमीशन ने खारिज। बीएलओ के मन में किसी तरह का कोई डर नहीं है, वो आराम से ड्यूटी करने के लिए तैयार है। বিএলওরা কিন্তু একটু ভয়ের পরিবেশে আছে। তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কথাতে তো পুলিশ চলে। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন একজনেরও নাম বাদ দিলে আমি ছাড়বো না, একজনের নাম বাদ দেবেন না। কিন্তু একজন বিএলও যে সরকারি নিয়ম মেনে কাজ করবেন, তিনি যদি গিয়ে দেখেন যে একজন ব্যক্তি পাকিস্তানি, যেরকম আমাদের ব্যারাকপুরে ধরা পড়লো, বা গিয়ে যদি দেখেন একজন কোনো মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে ডায়মন্ড হারবারে, তার নামটা সে কিভাবে রাখবে? স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে। এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দলবল তার বাড়িতে হামলা করবে, পুলিশ মামলা দেবে। যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে নেবে? আমার মনে হয় নির্বাচন কমিশনকে, স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেন্সিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলওদের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত। প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাজে যোগ দেওয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি জানিয়েছেন সকল বিএলওই কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন বিএলওদের কাজে নিযুক্ত করার দায়িত্ব জেলা শাসকদের। জেলা শাসকরা সেই কাজে সক্ষম না হলে তা কমিশন দেখবে। কোনো বুথ বিএলওহীন থাকবে না বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।